আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুব কঠিন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু বর্তমান প্রজন্ম এবং সামাজিক অবক্ষয়। শুনতে কঠিন, কিন্তু এই বাস্তবতাটা আজ আমাদের চারপাশে খুব প্রকটভাবে দাঁড়িয়ে আছে। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রতিদিনই কিছু না কিছু ভুল পথে হাঁটা মানুষ দেখি। তরুণরা আজ প্রযুক্তির দুনিয়ায় ডুবে গেছে, কিন্তু মানবিকতা, মূল্যবোধ আর নৈতিকতা যেন তাদের থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। বড়দের প্রতি শ্রদ্ধা কমে গেছে, শিক্ষকদের সম্মান যেন আজ বইয়ের গল্প হয়ে দাঁড়িয়েছে। সামাজিক মাধ্যমে কিছু ভুল আইডল বা তথাকথিত সেলিব্রিটিকে দেখে তারা আজকে, অথবা তরুণরা আজকে ভাবছে এটাই তাদের আসল জীবনের মানে। একটা সময় ছিল সন্ধ্যা হলেই তরুণরা বাসায় ফিরত, কিন্তু এখন সন্ধ্যা হলেই জমে ওঠে আড্ডা, নেশা আর উচ্ছৃঙ্খলতা। স্কুল কলেজের অনেক ছেলেমেয়েরা মাদকে জড়িয়ে পড়ছে, অনেকেই আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কারণ তারা মানসিকভাবে একা, দুর্বল, ভালো কাউকে খুঁজে পায় না বন্ধু হিসেবে সঙ্গ দেওয়ার জন্য। আমরা নিজেরাই হয়তো বা তাদেরকে সময় দেই না। আমরা সময় দিই না আমাদের সন্তানকে, ছোট ভাইকে, অথবা আমাদের ছাত্রকে। ফলে সে ভুল পথে চলে যায়, ভুল বন্ধুর সঙ্গ দেয় এবং তার জীবনটাকেই ভুল পথে নিয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই সমাজ আমাদের, এই প্রজন্মই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শুধু দোষ দিয়ে লাভ নেই, আমাদের দায়িত্ব অনেক বড়। আমার মনে হয় আমরা আমাদের দায়িত্ব থেকে অনেক পিছিয়ে আছি। আমরা যদি পরিবারের বন্ধন গড়ে তুলি, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাচ্চাদেরকে দেই, ভালো রোল মডেল যারা আছে তাদেরকে আদর্শ হিসেবে তাদেরকে দিয়ে দেই, তাহলে তরুণরাও পথ খুঁজে পাবে। আমাদের উচিত হবে তাদের পাশে দাঁড়ানো, সঠিক দিকটা তাদের দেখানো আর ভালো কাজে উৎসাহ দেওয়া। আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া না, বরং সবাইকে সচেতন করা। আসুন আমরা সবাই মিলে সমাজটাকে সুন্দর করি, ভালোবাসা দিয়ে, ভালো কাজে দিয়ে, আর তরুণদের হাত ধরে পথ দেখিয়ে তাদেরকে দেখাবো কোনটা ভালো পথ আর কোনটা খারাপ পথ। আপনার চারপাশে যদি কেউ বিপদে চলে যায়, তাকে ফিরিয়ে আনতে আপনি প্রথম হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং মানবিক হয়ে উঠুন এবং এই সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।